হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি তালের পাকোয়ান পিঠা রেসিপি নিয়ে, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো এতটা পরিমাণ সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। পাকোয়ান পিঠা বানানোর জন্য এখানে ঠিক একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। তাল থেকে তালটাকে ভালো করে দেখো আমি ছাড়িয়ে নেবো। এরপর আমি তাল থেকে এর পাল্পটাকেও কিন্তু বের করে নেবো ধীরে ধীরে। প্রথমেই ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এরপরে দেখো আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চালের আটা, 1 চিমটি লবণ দিয়ে এর মধ্যে তালের পাল্প দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো। তারপর এটাকে শুকনো করে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখো একেবারে এটাকে কিন্তু ভালোভাবে এরকমভাবে একবার আমি ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি, যাতে এটা একেবারে পাউডারের মতো হয়ে যায়। তো এরপরে দেখো শুকনো করে কিন্তু ভালোভাবে মিক্স করার পর আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা দেখো সুন্দর ডো বানিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে কিন্তু হাতে করে মুথে নিতে হবে। হাতে করে দারুণভাবে মুথে নিয়েছি। এরপরে দেখো একটা বোলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। তো এরপরে চিনির সাহায্যে এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। এরপরে ভালোভাবে মিক্স করার পর দেখবে এটা একেবারে আঠালো হয়ে গেছে, কেননা চিনি থেকে এই যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এটাকে একেবারে একটা ব্যাটারি তৈরি করে নিতে হবে। তো ঈষদুষ্ণ গরম জল দিয়ে কিন্তু এটা একটা স্মুথ ব্যাটারি তৈরি করে নিচ্ছি। তো এরপর এটাকে ফেটে নিতে হবে ভালোভাবে। যত ভালোভাবে ফেটে নেবেন ততই কিন্তু এটা জালিদার হবে, আর জালিদার হলে নিশ্চয়ই খেতেও খুব সুন্দর লাগবে, তাই না? তাই আমি এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। এটা সুন্দরভাবে ফেটে নিয়েছি। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো এরপরে দেখো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপরে পাকোয়ান পিঠাটা আমি রেডি করে নেব। তো দেখো পাকোয়ানটাকে কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এরপরে এর ওপরে তেল দিয়ে দেবো। তারপরে কিন্তু এটা হালকাভাবে উল্টিয়ে দেবো। তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে। এরপরে তেলটাকে আমি কিন্তু ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এরপর আমি আরেকটাকে কিন্তু রেডি করে নেব। তো এটাও কিন্তু সেম প্রসেসে কিন্তু আমি উল্টে দিয়েছি, আর এটা উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখো কতটা পরিমাণ ফুলছে। এরপর আমি এটাকে তুলে নেব। এরপরে আরেকটাকেও বানিয়ে নেব। তো সেম প্রসেসে কিন্তু সবগুলোকে বানিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, তাও খুবই অল্প সময়ের মধ্যে এটা দেখবে রেডি হয়ে যাবে। তো এক এক করে কিন্তু এরকমভাবে সব পাকোয়ান পিঠাই কিন্তু রেডি করে নিতে হবে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তালের সিজনের একটা বেস্ট রেসিপি হলো এই পাকোয়ান পিঠা। এখনও পর্যন্ত যারা এই রেসিপিটা ট্রাই করেনি, এক্ষুনি এটা ট্রাই করে নাও, কেননা এটা হচ্ছে একটা দারুণ রেসিপি। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ফেভারিট এই রেসিপিটা। দেখতে যতটা লোভনীয় লাগে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তো এটা হচ্ছে কি, আর এই পাকোয়ান পিঠাটা কিন্তু আমি আরেকটাও কিন্তু ছেঁকে নেব, তারপরেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো এরপরে কিন্তু আমি এটাকে তুলে নেব। তো এটা হচ্ছে কি আমার লাস্ট পিঠা। তো তারপরেই কিন্তু আমার রেডি হয়ে গেল এই পিঠাগুলো।
দেখতে কত সুন্দর, দেখো পাকোয়ান পিঠা দেখতে তো সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর, একেবারে নরম তুলতুলে হয় বন্ধুরা। তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবার বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইবারের বেল আইকনটা ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কিন্তু এই পাকোয়ান পিঠাটা ট্রাই করে দেখবে আর ট্রাই করে বলবে যেটা কেমন হয়েছিল। একেবারে ভেতরটা জালিদার হয় আর নরম তুলতুলে।